সবাই যেটা ভালো মনে করছে ওটাই করছে। ঠিক আছে, আমি সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো ভালো করে। না আসলে বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে মিরপুর স্টেডিয়ামে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা ছেলেটাই এখন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। মাঝে পেরিয়ে গেছে ৫ বছরের বেশি। অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন তাসকিন আহমেদ। দারুণ সময় কাটানো ক্রিকেটারের রোমাঞ্চ বাড়িয়ে দিচ্ছে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার খবর। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া গ্রন্থ হিসেবে বিবেচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক, যাকে ক্রিকেটের বাইবেল নামেও ডাকা হয়, মূলত আগের বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ফরম্যাট ও ক্যাটাগরিতে সেরা দল ও ক্রিকেটার বাছাই করে যুক্তরাজ্য ভিত্তিক উইজডেন। গেল বছরের পারফরম্যান্সের হিসেবে শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ২ জন করে, আর ইংল্যান্ড ও বাংলাদেশের ১ জন করে ক্রিকেটারকে রাখা হয়েছে সেরা একাদশে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যদিও ২০২৪ সালে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স একেবারে ভালো নয়। প্রিয় ফরম্যাটে ৯ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে শান্তর দল, ৩ সিরিজের ২টিতেই হার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়েছে হোয়াইট ওয়াশ। তবে তাসকিন ছিলেন আলাদা। ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে অবদান রেখেছেন ঢাকা এক্সপ্রেস। মূলত ওই হোম সিরিজের বোলিংই তার উইজডেনের বেস্ট 11-এ জায়গা পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। সব ফরম্যাটে টাইগার পেস বোলিং আক্রমণের বদলে যাওয়ার গল্পটা বেশি দিনের নয়, যার অন্যতম প্রধান চরিত্র তাসকিন। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সহ বেশ কিছু সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন এই পেসার। ফর্মের তুঙ্গে থাকা বোলার বিপিএল ইতিহাসের রেকর্ড গড়া ১৯ রানে ৭ উইকেটের স্পেলটা করেছেন চলতি আসরেই। এমন সময়ে উইজডেনের স্বীকৃতি নিশ্চয়ই তাকে আরও উজ্জীবিত করবে। মাকসুম আলম খান, সময় সংবাদ।